ছুটির দিনেও থেমে নেই নির্বাচনী প্রচারণা। মুহুর্মুহু স্লোগানের মুখর রাজপথ। ভোটারদের কাছে টানতে রাজধানীর বিভিন্ন এলাকায় মাঠে নেমেছেন প্রার্থীরা। ঢাকা ৬ আসনে নির্বাচনী প্রচারণায় উত্তাপ ছড়াচ্ছেন ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন। ভোটারের মন জয় করতে চষে বেড়াচ্ছেন অলিগলি। সূত্রাপুরে জনসংযোগের সময় তিনি অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী একাধিক দল কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে। আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করব এবং জনগণের অধিকারকে রক্ষা করার জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই আন্দোলন সংগ্রামকে তার চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাব। জনগণের দ্বারে দ্বারে ঘুরে ভোট চাইছেন ঢাকা ১৬ আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক। এদিন মিরপুর তালতলা বস্তিতে জনসংযোগে তিনি বলেন, ভোটারের এনআইডি কার্ড নাম্বার সংগ্রহ করে ভোট কারচুপির চেষ্টা চালাচ্ছে একটি দল। তারা টাকা দিয়ে তারা ভোট কেনার চেষ্টা করছে, তারা এনআইডি নাম্বার নিচ্ছে, সে এনআইডি কার্ড দিয়ে তারা ভোট জালিয়াতি করার চেষ্টা করছে। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। শাহবাগ এলাকায় নির্বাচনী প্রচারণার সময় ঢাকা ৮ আসনের এনসিপি প্রার্থী নাসরুদ্দিন পাটোয়ারি বলেন, বিএনপির ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড জনগণের সাথে ধোঁকাবাজি ছাড়া কিছুই নয়। বিএনপি যে কার্ডটা দেওয়ার চেষ্টা করছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই কার্ডের মাধ্যমে বলা হয়েছে তাকে এটিএম কার্ড থেকে এটিএমের মাধ্যমে হলে 10 থেকে 15,000 টাকা তুলতে পারবে। এটা মানুষের সাথে প্রতারণা এবং ধোঁকাবাজি করছে তারা। এদিকে ভোটের আগে একটি দল লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করার চেষ্টা করছে বলে মন্তব্য করেন ঢাকা ১১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জনগণকে সঙ্গে নিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি এদের রুখে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। লেভেল প্লেইং ফিল্ডকে একটি দল নষ্ট করার চেষ্টা করছে, তারা আচরণবিধি ভাঙছে, তারা অন্য দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর উপরে হামলা করছে। ১২ই ফেব্রুয়ারি জনগণকে সাথে নিয়ে আমরা সুষ্ঠু ইলেকশন সম্পাদন করব। আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটারের কাছে নিজেদের পরিকল্পনা তুলে ধরার সুযোগ পাবেন প্রার্থীরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।